হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আর আজকে শেয়ার করব রাধা অষ্টমীর মিনি ব্লগ। আমি কি কি ভোগের জন্য বানিয়েছিলাম এবং আরও কি কি করা হয়েছিল সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো এখানটায় কিন্তু আমরা অনেক কিছুই বানিয়ে নিয়েছিলাম, কিন্তু সবার ফার্স্ট বানিয়ে নিয়েছিলাম রাবড়ি। তার জন্য দেখো কড়াইতে একটু ঘি দিয়ে তারপরে এখানটায় দিয়ে দিচ্ছি দুধ। যতটা পরিমাণে আপনারা রাবড়ি বানাবেন সেই পরিমাণে দুধটা আপনারা দিয়ে দেবেন। আমি এখানটায় আমুলের একটা গোটা দুধই দিয়ে দিয়েছিলাম 1 লিটারের। তো দেখো তারপরে এখানটায় যে কয় রকমের ভাজি আমরা করব সব ভাজির কিন্তু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় 7 রকমের ভাজি ছিল, আপনারা 5 রকমেরও করতে পারেন। আর চালটাও এখানটায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে বানানো হবে বাসন্তী পোলাও। তার জন্যে চালটা একদম ধুয়ে যাতে ভালো মতো জলটা ঝরে যায় বা শুকিয়ে যায় তার জন্য রেখে দিলাম। তারপর তো দেখতেই পেলে এখানটায় কাজু, কিশমিশ, পিস্তা সব কিছু নিয়ে নিয়েছি, এগুলোও আমাদের পরে কাজে লাগবে। আর এখানটায় যতক্ষণে রাবড়িটা তৈরি হচ্ছে ততক্ষণে ময়দাটাও মেখে রেডি করে নিচ্ছি। তো দেখো একটা রাবড়ি হতে হতে আমরা কত কিছুই করে নিলাম। তো ময়দাটাও মেখে এখানটায় রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো রাবড়িটা প্রায় হয়ে এসেছে, এখনও পুরোপুরি হয়নি। তো দেখো রাবড়িটা হচ্ছে ততক্ষণে আমরা এখানটায় সবজিগুলোতে এবারে নুন মাখিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। নুন এবং হলুদ মাখিয়ে নিলাম। এবারে রাবড়িটা নামিয়ে নিয়ে এখানটায় সবজিগুলোকে আমরা ভাজা বসিয়ে দেবো। তো সবজিগুলোকে আস্তে আস্তে এখানটায় এবার তারপরে ভেজে নিতে হবে। আর আমাদের রাবড়িটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো সবজিটা ভাজা হচ্ছে আর এদিকে আমাদের রাবড়িও পুরো রেডি। এবারে রাবড়িটা আমরা সুন্দর করে ডেকোরেট করে নেব। তো রাবড়িটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে এবার উপর থেকে সুন্দর করে পিস্তা এবং কাজু দিয়ে গার্নিশ করে নিচ্ছি বা সুন্দর করে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো দেখো ডেকোরেট করে নেওয়া হয়ে গিয়েছে। আর রাবড়িটা সামান্য একটু পরে চিনিও দিয়েছিলাম মিষ্টি ভাবের জন্য, সেটা কিন্তু আর ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো ওইটা তো হয়ে গেল গুছানো। এবারে যে আমরা পোলাওটা বানাবো তার জন্য চালটা ধুয়ে রেখেছিলাম। তো সেটাও ভালো মতো ড্রাই হয়ে গিয়েছিল। তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ, আদা বাটা এবং পরিমাণ মতো ঘি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখো এটা ম্যারিনেট করে এবার রেখে দেবো। আর যেই কড়াইতে আমরা রাবড়ি বানিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি দুধ। এটা কিন্তু পায়েসের জন্য দিচ্ছি। তো দুধ দেওয়ার পরেই দেখো এখানটায় দিয়ে দিলাম আমরা এলাচ এবং তেজপাতা, তারপরে ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। এবারে আমাদের যতক্ষণে পায়েসটা হচ্ছে ততক্ষণে পোলাওটাও আমরা এইদিকে বসিয়ে নেব। তো দেখো তার জন্য প্রথমে কড়াইতে আমরা ভাজাভুজিগুলো করেছিলাম তার মধ্যেই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু ঘিও দিয়ে দিয়েছি। তারপরে এখানটায় গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে চালগুলোকে দিয়ে দেবো। চালগুলোকে 2 মিনিট মতো ভালো করে একটু ভাজা মতো করে নিয়ে তারপর এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমরা এখানটায় 500 গ্রাম চালের বানিয়েছিলাম, তাই 1 লিটার জল দিয়েছিলাম আর একটু দুধও অ্যাড করেছিলাম। তো সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে রেখে দিলাম হতে। আর এইদিকে দেখো আমরা তালটাও গুলে নিলাম তালের বড়ার জন্যে। আর এইদিকে দেখো আমাদের পোলাও প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে। উপর থেকে এবারে কাজু, কিশমিশ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2-5 মিনিট মতো রেখে দিলেই কিন্তু আমাদের পোলাও একদম রেডি হয়ে যাবে। আর আমাদের পায়েসটাও প্রায় হয়েই এসেছে। তো দেখো আমাদের পোলাও তো একদম রেডি। এবারে পোলাওটা সুন্দর করে নামিয়ে নিয়েছে। দেখো পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছিল। আর একদিকে তো রান্না হচ্ছেই, আর একদিকে দেখো রাধারানীকেও সুন্দর করে এখানটায় নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে গুজিয়ে নেওয়া হচ্ছে। দেখো আমাদের পায়েসও রেডি। এবারে আমরা পায়েসটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করে নেব। পায়েসটাকেও একটা পাত্রে নিয়ে নিয়েছি, নিয়ে দেখো সুন্দর করে ডেকোরেট করে নিলাম। প্রথমেই এখানটা ভালো করে পিস্তা দিয়ে ডেকোরেট করার পরে কিছুটা কাজু বাদাম দিয়েও সাজিয়ে নিয়েছি। দেখো বাকি তো সব কিছু রেডি। এবারে এদিকে লুচিটাও ভেজে নেওয়া হচ্ছে। লুচিটা ভেজে নেওয়ার পরে আমাদের তালের বড়া আর মালপোয়া ভেজে নেওয়া হলেই কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো একদিকে মালপোয়া ভাজার জন্য আমরা মালপোয়াটাও ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই ময়দা, সুজি পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম দুধ এবং চিনি। আর এখানটায় কুড়িয়ে রাখা নারকেল এবং কিছুটা মৌরি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে মালপোয়াগুলো আমাদের ভেজে নেওয়ার পালা। তো দেখো মালপোয়াটা তেলে দিতেই কত সুন্দর ফুলে উঠেছে। আর হ্যাঁ, আমি কিন্তু আগেই আমার চ্যানেলে তালের বড়া এবং তালের মালপোয়ার ভিডিও দেওয়া আছে, জন্মাষ্টমীর আগেই দিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটাও চেক করে নিতে পারেন। এখানটা আমি নর্মাল মালপোয়াই বানিয়েছিলাম এবং তালের বড়া বানিয়েছিলাম। দেখো আরও অনেক কিছুই বানানো হয়েছিল, যেমন আলু কষা,
আর কচুর তরকারি, কিন্তু সেগুলো আর সব কিছু তো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, তো সেগুলোর ভিডিওগুলো নেওয়া আর হয়নি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু এখানটায় যখন আমি প্লেটিং করছিলাম তখন সেইগুলোও দিয়েছিলাম, তো সেখানটায় আপনারা দেখে বুঝে যাবেন যে কী কী বানানো হয়েছিল। দেখো সব কিছু ভাজাভুজি, পোলাও এবং কচুর তরকারিটা দিয়ে একটা ভোগের থালি রেডি করে নিয়েছি। তারপরে যে লুচিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবং মালপোয়া, তালের বড়া দিয়ে দিয়েছি এবং সবশেষে আলুর দম বানানো হয়েছিল সেটাও দিয়ে দিলাম। তো দেখো এখানটায় এই অল্প কিছুই বানিয়েছিলাম, তো সেগুলোই সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এবারে সব কিছুকে খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে ঠাকুরদেরকেও সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো। তো এখানটায় ভোগও লাগানো হয়ে গিয়েছে ঠাকুরকে, এবার ঠাকুর তো এদিকে খেয়েই নিচ্ছে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। জানি ভিডিওটা শেয়ার করতে একটু লেটই হয়ে গিয়েছিল, শরীরটা খারাপ থাকার কারণে ভিডিওটা আর আপলোড করা হয়নি। তো ভিডিওটা তো একটু লেটেই আপলোড করলাম, তাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এর মধ্যে কোন রেসিপিটা আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই।